মামাই এত রাত্রে আপনি এখানে? আসলাম তোমার সাথে একটু গল্প করতে। তুমি একা একা বসে আছো, তাই ভাবলাম একটু তোমার সাথে কি গল্প করি। তাই বলে এত রাতে? আচ্ছা বলেন, কি বলবেন? আরে কোনো সমস্যা নেই, আমার ঘুম আসতেছিল না। আর তুমি না অনেক শুকিয়ে গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না? শুকায় যেতেছি তাই না? হ্যাঁ, শুকায় যাবই তো। আসলে ওই ঠিক মতো খাওয়া দাওয়া না করলে যা হয় আর কি। এই যে আপনার এখানে চলে আসছি না, ইচ্ছা মতো খাবো আপনার হাতের পিঠা। পিঠা খেলেই দেখবেন শরীর স্বাস্থ্য আবার ভালো হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তোমাকে সব খাওয়াবো, সব ধরনের পিঠা খাওয়াবো। একটা কথা বলবো? হ্যাঁ মামাই বলেন। আমি না তোমার কাছে আসতে চাই। কত কাছেই তো আছেন, আর কত কাছে আসবেন? আমি তোমার এই বুকের মাঝখানে একটু ঘুমাতে চাই। দেখেন, তালুই যদি দেখে না, বুক থেকে মাথা কি একদম সব যাবে কি, বুঝছেন? আরে কোনো সমস্যা নেই, তোমার তালয় ঘুমাইতেছে। আসো না, তুমি আমাকে একটু আদর করে দাও না, আমরা একটু কাছে যাই। দেখেন, আপনি কিন্তু আমার থেকে বয়স অনেক বড়, মানুষজন জানলে সমস্যা হবে। আরে দূরো, বয়সে বড় হয়তো, আমি একটু বুড়ো হয়েছি, আমার মন তো আর বুড়ো হয় নাই, তাই না? তুমি আসো না, দেখো সবার থেকে আমি না ফিল একটু বেশিই দিব। আসো। মাহে, কি হচ্ছে সব? ছি 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 ছি, এতটা নিচে নেমে গেছো তুমি? আরে ও তো আমাদের পুত্র হয়, সম্পর্কে ছেলের মতো, তার সাথে তোমার এই খারাপ কাজ করতে একটু বিবেকে বাধা দিল না? যা করেছি বেশ করেছি, তুমি তো আমাকে সুখ দিতে পারো না, আমি এসছি আমার সুখের আশায়, তো তোমার এখানে সমস্যা কোথায়? হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু স্বামী থাকা অবস্থায় তুমি এই কাজটা করবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। তুমি এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে যা খুশি তাই করো, আমার কোনো আপত্তি নাই। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাব, কারণ তোমার মতো একটা অক্ষম স্বামীর কাছে থাকার চেয়ে বাহিরে রিস্কাওয়ালা একটা ছেলের সাথে থাকা অনেক ভালো। তুমি থাকো তোমার এই বিলাসিতা নিয়ে, আমি আর তোমার এই বাড়িতে থাকছি না, চলে গেলাম।